পরমাকে হসপিটালে ভর্তি হতে দেখে সুদীপা ও অভ্র দুজনে মিলে ভাবতে থাকে তারা যেটা ভেবেছিল সেটা ঠিক না। সুদীপা পরমার কাছে গিয়ে বলে, পরমা, আমি অনেক বড় ভুল ভেবেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি কখনো ভাবিনি রাতে এভাবে তুমি অসুস্থ হয়েছ। অভ্র তখন পরমাকে বলে, নাটকটা ভালোই করছো, আমি কখনো ভাবিনি তুমি এরকম করবে। তুমি যতই ভানা করো না কেন আমার কাছ থেকে কখনোই ভালোবাসা পাবে না। পরমা অভ্রর কথা শুনে অনেকটাই ভেঙে পড়ে এবং মনে মনে বলতে থাকে, আসলে জীবনে আমি যাই করি না কেন উনি আমাকে কখনোই মেনে নেবেন না। এদিকে তো আদিত্য সুদীপাকে বলে, তুমি বলো কালকে রাতে তুমি কোথায় ছিলে? আদিত্য রাগান্বিত কথা শুনে সুদীপা বলে, আমি এই কলকাতা শহরে কোথায় আর যাব, আমি তো একা। আপনি নিজেই বলুন কালকে আমাকে ছেলে এত রাতে কোথায় গিয়েছিলেন? আপনি যদি আপনার উত্তরটা দিতে পারেন তাহলে আমি নিজেই বলবো আমি কোথায় ছিলাম। আদিত্য বলে, আমি বাড়িতে ছিলাম। সুদীপা মনে মনে বলে, চৌধুরীবাবু, আপনি যেটা বলেন না কেন আমি কখনোই আপনাকে ছেড়ে চলে যেতে পারবো না। তখন আদিত্য বলে, আমি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, সেখানে দেখলাম পুরোটাই অন্য রকম। যেখানে তোমার থাকার কথা সেখানে ছিল অন্য ব্যক্তি, ছবিটা ছিল এডিট করা। আমিও তোমাকে ভুল ভেবেছিলাম সুদীপা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, তুমি নিজেই দাদায়ের সঙ্গে গিয়েছিলে। কোনো ব্যাপার না, আমি সব কিছু বাড়িতে বুঝিয়ে বলবো। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।